বাপজানেরা আমার, ও বন্ধুগণ, গভীরভাবে খেয়াল করুন। নবী বলেন তিন ব্যক্তি ছিলেন। তিন ব্যক্তি যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, কোন দিকে যাচ্ছিলেন? মক্কা থেকে মদিনার দিকে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে ফারসালনা আলাইহিমুত তুফান, জোরে করে আল্লাহু আকবার, বিকট শব্দ হয়ে গেল, বিকট আওয়াজ হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এত তীব্র বাতাসের গতি, বৃষ্টির গতি, তিন ব্যক্তি, তিন বন্ধু, তারা দৌড়ানো শুরু করে দিল। এবার কোথায় বাঁচবে, কোথায় একটু তারা জীবনটা হেফাজতের জন্য বাঁচবে? ও মুসলমান ভাইরা আমার, সব দিকে দৌড়ায়, কোনো দিকে বাঁচার মতন কোনো ক্ষমতা নাই, কোথাও লুকানোর মতন জায়গা নাই। ও মুসলমান ভাইরা, দূর দিকে দেখা যায় বড় একটা পাহাড় দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখা যায়? বড় একটা পাহাড় দেখা যায়। তিন ব্যক্তি তাকে দেখে ছোট্ট একটা গুহা আছে, তিনজন ভালোভাবে ওই গুহার মধ্যে ঢুকে বাঁচতে পারবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই তিন ব্যক্তি কি করলেন? তিনজন দৌড়ে গিয়ে ওই গুহার মধ্যে যখন সম্পূর্ণভাবে যখন প্রবেশ করেছে, এই তীব্র বাতাসের গতি হওয়ার কারণে যখন মানুষগুলো ঢুকলো ওই গুহার মধ্যে, বড় একটা পাথরের টুকরা এসে গড়ে এসে তার মুখ বরাবর লেগে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, তারা কঠিন মুসিবতের মধ্যে আছে না সুস্থ অবস্থায় আছে? কথা বলেন, কথা বলেন। কঠিন মুসিবতের মধ্যে আছে। আলো নাই, বাতাস নাই, কিচ্ছু দেখা যায় না, তাদের জীবনটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল। তিনজন বলা বলি টেনশন শুরু করলো, মাবুদ গো, আল্লাহ, এই মাহফিলে বাঁচানোর মতন কারো ক্ষমতা নাই, তুমি ছাড়া বাঁচানোর মতন কারো ক্ষমতা নাই। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদেরকে রক্ষা করো। ও মুসলমান ভাইরা, এমন তো অবস্থায় ওই তিন ব্যক্তি বলা বলি শুরু করলো, তিনজন আমরা এখানে আছি, কে কোন জীবনের কোনো ভালো কাজ করেছো কিনা বলো, ভালো কাজ করেছো কিনা বলো। যদি ভালো কাজ যদি করে থাকো, এই গুহার মধ্যে বলে দাও, আমার আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ নয় কাল তুমি যাইবা কবর দেশে, যাবার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রবে পরে, সবাইকে যেতে হবে গো। ঠিক না ঠিক? দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, কেউ আসলো না ফিরে, সবাইকে যেতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবর দেশে, যাবার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রবে পরে, সবাইকে যেতে হবে গো। জোরে বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা আমার, তিনজন বলা বলে শুরু করলো, বলো বলো, আমরা জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা বলো। দুইজন ধরেছে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, দেরি করো না, তোমার জীবনের কোনো সৎ কাজ আছে কিনা, ভালো কাজ করেছো না কি বলো। আব্দুল্লাহ বলেন, আমার জীবনের ভালো কাজ করেছি কিনা আমার খেয়াল পড়ে না, কিন্তু একটা কাজ আমি করেছি আমার মনে পড়ে, একটু একটু মনে পড়ে। সেই কাজ হচ্ছে, আমার রমণী সুন্দরী একজন চাচাতো বোন ছিল। জোরে করে আল্লাহু আকবার। হঠাৎ আমি আমার বোনের সুন্দর চেহারা দেখে আমার মনের মধ্যে ভালোবাসা জন্মেলো, আমার অন্তরের মধ্যে প্রেম জাগলো। আমি আমার বোনকে ডাক দিয়ে বললাম, বোন রে, ও আমার আদরের বোন, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই, ভালোবাসা আদান প্রদান করতে চাই, আমি তোমার বড় ভাই, মেহেরবানি করে তুমি আমার এই আশাটা তুমি রক্ষা করো। ও আমার বন্ধুগণ, আব্দুল্লাহর বোন ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ও
আব্দুল্লাহ, আমি তোমার সাথে অবৈধ কাজে লিপ্ত হতে পারি, আমার একটা আবদার আছে। জোরে বলেন, কি আছে? আমার একটা আবদার আছে। আমার আবদার যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে আমি তোমার সমস্ত হুকুমগুলো মানব। তুমি যা করতে চাইবে আমি তোমারে বাধা দেব না। আব্দুল্লাহ রাখতে বলে, কি আবদার তোর আছে? তাড়াতাড়ি করে বলে দাও। আব্দুল্লাহর বোনকে ডাকতে বলতেছে, ভাইজান, আমি তোমার কাছে 100 স্বর্ণ মুদ্রা তোমার কাছে আমি আবদার করলাম। যদি তুমি আমার জোগাড় করে নিয়ে এসে দিতে পারো, তাহলে আমি তোমার সাথে প্রেম নিবেদন করব। ও আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলেন, আমি খুব গরিব মানুষ ছিলাম। 100 স্বর্ণ মুদ্রা আমার পক্ষে জোগাড় করার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আমার বোনের সুন্দর চেহারায় আমাকে এমন আকৃষ্ট করেছিল, আমি তাড়াতাড়ি করে অনেক পরিশ্রম কষ্ট করে আমি 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম। আর বাবাজিরা আমার সংগ্রহ করে আমার বোনকে নিয়ে ওই কোন জায়গায়, খারাপ কাজ কোন জায়গায় হয় বাবাজিরা আমার? নির্জনে না ওপেনে না গোপনে? খারাপ কাজ গোপনে হয় না ওপেনে হয়? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আমি কি করলাম? আমার এই চাচাতো বোনকে নিয়ে আমি নির্জন জঙ্গলের মধ্যে আমি চলে গেলাম। আমার বোনকে আমি 100 স্বর্ণ মুদ্রা আমি তার হাতে দিয়ে দিলাম। আমার স্বর্ণ মুদ্রাগুলো নেওয়ার পরে আমার বোনটি জমিনের মধ্যে শুয়ে পড়ল। বন্ধুগণ আমার, আমি কি করলাম? আমি যখন আমার বোনের উরুর উপর যখন তার শরীরের উপর যখন উঠলাম, ওঠার সঙ্গে সঙ্গে আমার বোন আমাকে ডাকতে বলতেছে, ভাই আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবাজিরা, আপনার খারাপ লাগতেছে, তাই না? আসলে বাজান, গলাটা আবার ভাঙ্গা হয়ে গেছে। প্রায় সেই নভেম্বর থেকে মাহফিল শুরু করছি, এই পর্যন্ত মাহফিল চলতেছে। এমন কোনো দিন নাই 2টা মাহফিল থাকে, শুধু আজকে একটা। তারপরও আপনাদের মাঝে আসছি, এটা তো বড় একটা নিয়ামত। যারা বলেন কথা দেখতে পেয়েছি। ও মুসলমান বাপজানের আমার, আলোচনা একটাই, কোরআন একটাই। কেউ একটি মেডিসিন বেশি মারে, ফরমালিন বেশি মারে, রং বেশি মারে, মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। যারা বলেন কথা ঠিক না পেয়েছি। বাবাজির আমার কথা ঠিক কিনা জোরে কোন? কোরআনের কথা কিন্তু একটাই বাবাজি, একটাই কথা। একটাই কথা বলে, সর্বপ্রথম মানতে হবে আমার এক আল্লাহকে। কাকে মানতে হবে? আল্লাহর উপর ঈমান থাকতে হবে, বিশ্বাস করতে হবে সে আল্লাহকে। তো বাবাজির আমার, গভীরভাবে খেয়াল করুন। তাহলে ভয় করার কথা বোনটি বললেন কাকে? ওয়াত্তাকুল্লাহ। ভাইজান, মেহেরবানি করে তুমি আমার আল্লাহকে ভয় করো। আব্দুল্লাহ বলেন, আমার ছোট বোনটি যখন আমাকে আল্লাহর ভয়ের কথা যখন বললেন, আমার শরীর থরথর থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার শরীর কাঁপতেছে, আমার শরীর ঘামতে ঘামতে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে ঘুরে ঘুরে পড়তেছে। ও আমার বন্ধুগণ, মায়েরা, বোনেরা, আলোচনা কত পর্দা, কত প্রকার এবং কি কি। মেহেরবানি করে আপনাদের ঈমান একটু শক্ত করুন, মজবুত করুন। আজকে মা বোনেরা কিছু আসে না? আছে না? মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ তারাই তো দেশের সরকার। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। কিন্তু আজকে বিশ্বাস করো বাংলার মুসলমানেরা, মা বোনেরা আজকে স্বামীদেরকে মূল্যায়ন করে না, স্বামীদেরকে আজকে দাম দেয় না। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। এই দাম না দেওয়ার কারণে আজকে বিশ্বের অলিতে গলিতে মা বোনেরা ইফতিজিন, ধর্ষণ, নির্যাতন হচ্ছে। একটা হুকুম না মানার কারণে, সেটা হচ্ছে পর্দা। সেটার নাম কি?
তাই কবি বলছেন, বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না, এই কারণে যৌতুক ছাড়া বিয়ে হয় না। জোরে বলেন ভাইরা আমার। ও মায়েরা বোনেরা গো, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আল্লাহ আপনাদের যে সম্মান কোরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, পৃথিবীর জমিনের কোনোবার কারো বাবার ক্ষমতা নাই কিঞ্চিত পরিমাণ সম্মান দিতে পারে। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, একটু সামনের দিকে চলে যাই, সামনের নামাজের আজানের সময় হয়ে গেল। ও আমার বন্ধুগণ, গভীরভাবে খেয়াল করুন। আব্দুল্লাহ বলতেছে, আমার শরীর থরথর করে কাঁপতেছে, আমি অন্যায় কাজ ত্যাগ করলাম। আমার বোনের শরীর থেকে যখন আমি উঠে আসলাম, আমার বোনকে ওই 100 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি বাড়ির মধ্যে পাঠাইয়া দিলাম। ওই সময় আমার বোনটি আমাকে ডাক দিয়ে বলেছিল, ও ভাই আব্দুল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি। আজকে যার হুকুমে, যার ভয়ে তুমি খারাপ কাজ ত্যাগ করলে, কঠিন মুসিবতের মধ্যে যদি তুমি পড়ো, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। খেদমতে মাদার পিদর কোন ইখতিয়ার, তাসবিয়াত মালে ওয়া দৌলত বখতিয়ার। খেদমতে মাদার পিদর কোন সুবাসা, তাকে বাসি দর্দ আলো মেনে কেনা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা আমার, এই কথাটা গুহার মধ্যে আব্দুল্লাহর স্মরণ হয়ে গেল। চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মাবুদ, ও পরওয়ারদিগার আমার আল্লাহ, আমার জীবনের এটাই ভালো কাজ আমার মনে পড়েছে। মাবুদ গো, এই কাজের প্রতি যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এই কাজের উপর যদি তুমি খুশি হয়ে থাকো, আল্লাহ, 3 ব্যক্তি আমরা এই গুহার মধ্যে আছি, মেহেরবানি করে এই পাথরের টুকরাটা তুমি এক ধাপ সরে দাও। ভাইরা আমার, দেখা গেল আব্দুল্লাহ বলেন, আমি যখন আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, বলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম বড় একটা ওই পাথরের টুকরাটা আমার আল্লাহ এক ধাপ সরাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার বলেন তারা খুশি না বেজার? একটু আলো দেখা যায়, একটু বাতাস দেখা যায়, নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারতেছে, তারা খুশিতে আত্মহারা হয়ে গেছে। পাথর সরে গেল কয় ধাপ? বাবাজিরা আমার দিকে খেয়াল করুন ভাই, প্লিজ লুক এট মি, আমার দিকে খেয়াল করুন। পাথরটা সরে গেল কয় ধাপ? আরো জোরে কয় ধাপ? বাকি আছে কয় ধাপ? গুহার মধ্যে লোক আছে কয়জন? আরো জোরে বলেন কয়জন? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আব্দুল সুবহান আব্দুল মাহমুদকে জড়ায় ধরছে। ভাইজান আব্দুল মাহমুদ রে, তুমি জীবনে কোনো ভালো কাজ করেছো নাকি বলো? তুমি তাকে দেখো, আব্দুল্লাহর ভালো কাজ করার কারণে আমার আল্লাহ পাথরের টুকরাটা আমাদের গুহার মুখ থেকে আল্লাহ এক ধাপ সরাইয়া দিল। বলো বলো আব্দুল মাহমুদ, তুমি জীবনের ভালো কাজ কি করেছো? মেহেরবানি করে বলে দাও। বাবাজিরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আব্দুল মাহমুদ বলেন, আমার বাড়িতে দিন মজুর একটা লোক কাজ করত। বাবাজিরা আমার, আপনার বাড়িতে যদি একটা ছেলে মাছ ভাও কাজ করে, তাকে আপনারা কি বলেন? কথা বলেন, কি বলেন আপনারা? কিষান, মানে 1 মাস যাকে আপনি কাজে নিয়োজিত করেছেন তাকে কি বলেন? কিষান। ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আব্দুল মাহমুদ বর্ণনা করেন, আমি আমার বাড়িতে একটা অসহায় দরিদ্র গরিব লোক একটা আমার বাড়িতে কাজ করত,
কিছুদিন হঠাৎ করে আমার কাছে কিছু টাকা পাইতো, কিন্তু টাকা না নিয়ে ওই দিন মজুর লোকটা উধাও হয়ে চলে গেল, সে বাড়ির মধ্যে থেকে চলে গেল। আমি অনেক জায়গায় খুঁজলাম, কোথাও তারে পাইলাম না। ও মুসলমান ভাইরা আমার, দেখা গেল ওই আব্দুল মাহমুদ বলেন, আমি আল্লাহর ভয়ে জমাকৃত তার যে টাকাটা প্রাপ্যটা আমার কাছে ছিল, আমি আল্লাহর ভয়ে খাইলাম না। কার ভয়ে খাইল না? আল্লাহর ভয়ে খাইল না। না খেয়ে কি করল? ওই ব্যক্তি আব্দুল মাহমুদ ওই দিনমজুর লোকটার জন্য জমাকৃত টাকা দিয়ে তার জন্য একটা ছাগলের বাচ্চা ক্রয় করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কি ক্রয় করেছিল? একটা ছাগল ক্রয় করেছিল ওই দিনমজুর লোকটার জন্য। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল মাহমুদ বলেন, আমার আল্লাহ ওই একটা ছাগল থেকে কিছুদিনের মধ্যে অগণিত ছাগলের পাল্পা আমার আল্লাহ আমাকে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে ওই দিনমজুর লোকটা আমার বাড়িতে আসছে, আর সে আমাকে ডাক দিয়ে বলতেছে, চাচাজি, ও চাচাজি, আমি আপনার বাড়িতে দিনমজুর কাজ করতাম, আমার নাম অমুক। চাচা গো, আমি আপনার কাছে কিছু টাকা পাইতাম, মেহেরবানি করে আমার টাকাটা দিয়ে দেন। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, খুব অনাহারে আছি। ও আমার বন্ধুগণ, দেখা গেল আব্দুল মাহমুদ ওই দিনমজুর লোকটাকে বুকের সাথে জড়ায়া ধরে এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। ওই ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ও দিনমজুর লোক, ও বাবা, তুমি বাড়ির মধ্যে থেকে উধাও হয়ে কেন চলে গেলে? আমাকে কেন বলে গেলে না? তুমি কোথায় গিয়েছো? ওই ছেলেটা বলতেছে, চাচা আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি বাড়ির মধ্যে চলে যাই। ও আমার বন্ধুগণ, এবার ওই ছেলেটিকে চাচা ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি তাকে দেখো, মাঠের মধ্যে অনেকগুলো ছাগলের পাল দেখা যায়, এই সব কিছু তোমার, তুমি নিয়ে বাড়ির মধ্যে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা